নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে সয়া তরকার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই সয়া তরকা বানালাম চলুন দেখে নিই। 250 গ্রাম খোসা শুদ্ধ মুগ ডাল বা তরকার ডালকে আমি প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপর জল ছেঁকে প্রেশার কুকারে কাঁচা লঙ্কা কুচি আর নুন দিয়ে 4-5টা হুইসেল দিয়ে রেডি করে রেখেছি। অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 4 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ প্রথমে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিলাম এবার 4 টেবিল স্পুন পেঁয়াজ রসুনের পেস্ট। খুব ভালো করে ভাজা পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুনের পেস্টটাকে মিক্স করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বীজ ছাড়ানো কুচো করে কেটে নেওয়া টমেটো। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে আরও 1 টেবিল স্পুন তেলের প্রয়োজন আছে। আমি আরও 1 টেবিল স্পুন রিফাইন অয়েল এখানে অ্যাড করলাম। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা গোটা মুগ বা খোসা শুদ্ধ মুগ ডাল, যেটাকে আমরা তরকার ডাল বলে থাকি, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা। ডালের মধ্যে কিন্তু বেশ খানিকটা রাজমাও দেওয়া আছে। খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিয়ে দিলাম 1/2 কাপ গরম জল। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। অপরদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন রিফাইন অয়েল। আর নিউট্রেলা বা সয়াবিন আমি সেদ্ধ করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। জল ঝরিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। 3টে ডিম আমি ফেটিয়ে রেডি করে রেখেছিলাম। দিয়ে দিলাম ভাজা সয়ার ওপর। খুব ভালো করে এর একটা ভুজিয়া বানিয়ে নিচ্ছি। গরম গরম রুটি, পরোটা, নানের সাথে কিন্তু এই সয়া তরকা ভীষণ ভালো লাগবে। 15 মিনিট হয়ে গিয়েছে। আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে এর মধ্যে সয়া আর ডিমের ভুজিটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার ঢাকনা খুলে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন কসুরি মেথি। হাতে ক্রাশ করে নিয়ে আমি এখানে ব্যবহার করলাম। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। তৈরি হয়ে গেল গরম গরম সয়া তরকা। বন্ধুরা আমি সার্ভিং বলে স্যালাড আর ওপরে ধনে পাতা কুচি দিয়ে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।